আমি বলতে চাই, যেসব হুজুররা একজন হুজুরের নামে বদনাম করে, আরেকজন হুজুর চা ঢেলে দিয়েই আরেকজনের প্রশ্নের উত্তর দিয়ে আলোকিত। কিন্তু বিষয়টা এরকম না, একজন হুজুর ভুল করতেই পারে, সেটার ব্যাখ্যা সে দিবে বা আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, প্রশাসনকে যাওয়া যায়। উনি ভুল কথা বলছে, মানুষ মারতে ভুল হতে পারে, মানুষ মারতেই আবার রাইট হতে পারে। কিন্তু কথাগুলো নিয়ে যে হুজুররা এক হুজুরকে কাদা ছোড়াছুড়ি বিশ্রী কথা বলে, তারা কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা, সাধারণ মানুষই বুঝতে পারে না। এই জন্য বলছি, এই যে হুজুরগুলো এই একজনের বিপক্ষে আরেকজনে বদনাম গায়, তারা আসলে প্রতীকীয় ভালো মুসলমান হুজুর না, এরা হইলো অরিজিনাল ভণ্ড হুজুর। কেন জানেন? যারা ইসলাম জানে, যারা ইমানদার জানে, যারা কোরআন জানে, তারা বুঝাবেন, তারা কখনোই ঠেট দিতে পারেন না। আমি মামলা করব, মেরে ফেলবো, কেটে ফেলবো, জুতা মারতে হবে তালে তালে, এগুলা ভদ্রতা না। একটা লোক ভুল করতে পারে, তাকে বোঝানো হোক। আবার সেই লোকটা তো নাও ভুল করতে পারে, রাইট কথাও বলতে পারে, ঠিক না? এটা যাচাই করা উচিত আছে, এটার জন্য প্রশাসন আছে, সরকার আছে, তাইলে সাধারণ মানুষের বিবেক আছে, এবং সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মুসলমানরাই তাদের নলেজ আছে, জ্ঞান আছে, তারা বিবেচনা করবে। একজন হুজুর আরেকজন হুজুরকে যখন এই বিশ্রী কথাগুলা বলে, তার কি মনে হয় না এই কথাগুলো লিপলে তো আমাকেই বলা হলো? কেননা আজকে ওকে বললেন, জুতা মারলেন, আরেকজন বলবে ওই ওই লোকটাকে যদি জুতা মারা হয়, তাহলে এই লোকটাকেও জুতা মারা জায়েজ আছে। এটা কি সত্য না? একটু কমন সেন্স নাই? চা ঢেলে দেই আর একটা প্রশ্নের উত্তর দিয়েই আমি হাদিস জেনে ফেলছি, এটা মুসলমান না। মুসলমান হলে একজন মুসলমানকে, জনগণকে বোঝাতে হবে, ইসলামের পথে আসেন, দ্বীনের পথে আসেন, কোরআনের পথে থাকবেন, সহি মুসলমান থাকবেন, প্রতিবাদ করতেই পারেন সৎ পথে, মানুষকে বোঝাবেন। এর মানেই যে প্রশ্ন ধরে তাকে বিশ্রী কথা গালাগালি করা, এটা কোনো হাদিসও নাই, এটা কোনো আইনও নাই। সত্য কথা বলি, আপনারা এখনও ভালো হন, না হলে তৃতীয় পক্ষ আপনাদের পক্ষ না নিয়ে মনে করেন আপনাদেরকেই বাস দিবে। মনে রাখেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।